হ্যালো বন্ধুগণ, তো আজকে আমি আছি নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। এখান থেকে আজকে যাত্রা করব কলকাতা, মানে শিয়ালদহ হতে। তো একটু পরে পদাতিক এক্সপ্রেসে যাব কলকাতাতে। তো দেখাবো পুরো ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। নিউ কোচবিহার স্টেশনে যে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যেটি আসাম থেকে নিউ কোচবিহার আসে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এখানেই এই ট্রেনটা চলে যাওয়ার পরেই 1 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস লাগবে। ট্রেন এলো, আমি পদাতিক এক্সপ্রেসে উঠে বসলাম। তো যাই হোক, সিটটা আমার খুব ভালোই হয়েছে, জানালার ধারে আমি সিটটা পেয়ে গেলাম। যদিও আমি সেকেন্ড ক্লাসেই যাচ্ছি, মানে জেনারেল কামরাতে যাচ্ছি। নিউ কোচবিহার স্টেশন থেকে প্রায় 700 কিলোমিটার দূরত্ব শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর এই যাত্রাপথে মোট 12টি রেলওয়ে স্টেশনকে অতিক্রম করে এই পদাতিক এক্সপ্রেস। তো আমি এখন বাথরুমের সামনের দিকটাতে চলে এসেছি। মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুবই ভালো সুন্দর একটা ট্রেন। এখন ট্রেনের গতিবেগ রয়েছে 130 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটা এখন ঘড়িতে বাজে 7:15, আর ট্রেনটা নিউ চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন অতিক্রম করে চলে গেল। ঘড়িতে বাজে এখন 8:30, আর আমি এখন পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এটা আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। 12378 পদাতিক এক্সপ্রেস। এটা নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। আর এখন আমি আছি প্রায় 5 নম্বর স্টেশন, যেটা নিউ জলপাইগুড়ি স্টেশন। সেই স্টেশনে মোটামুটি 10 মিনিটের মতন ট্রেনটা দাঁড়াবে, তারপর আবার শুরু হবে যাত্রা। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এখন ট্রেনটি। আর এটা হচ্ছে ট্রেনের জেনারেল কামরা। এর বগিটা দেখো। স্বভাবতই ট্রেনটাতে খুব একটা ভিড় ছিল না। আমি যাচ্ছিলাম দুর্গাপূজার পঞ্চমীর দিন, তো জেনারেল কামরা এতটা ফাঁকা থাকে না সব সময়, প্রচণ্ড ভিড় থাকে। তো কিন্তু সেদিনটা ট্রেনটা কিন্তু খুব ফাঁকাই ছিল, যার জন্য আমার সুবিধাও হয়েছে ট্রেনে চলাচল করতে। এটা হলো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমি ছিলাম ট্রেনের পেছনের দিকটাতে, পেছনের বগিতে। যখন ট্রেনটি দাঁড়িয়েছিল, হঠাৎ করেই একটা রেল চলতে শুরু করলো পাশ দিয়ে, দারুণ লাগছিল। তারপরে ঠিক রাস্তাটা থমথমে হয়ে গেল, থমথমে নিঝুম রাত। দেখো স্টেশন একদম ফাঁকা, একটা লোকও দেখতে পাচ্ছি না। যাই হোক, ট্রেন চলতে শুরু করলো কিষানগঞ্জ রেল স্টেশন থেকে। তারপর আরেকটা নতুন স্টেশনে এসে দাঁড়িয়ে পড়বে। স্টেশনটাও কত সুন্দর, ঝাঁ চকচকে স্টেশন। আর রাতের বেলায় লোকগুলো ঘুমিয়ে রয়েছে। আমার কিন্তু একা একা ট্রেন ভ্রমণ করতেই খুব বেশি ভালো লাগে। আমার সাথে বন্ধুবান্ধব খুব একজন বেশি না থাকলেও চলে, আমার একা একাই খুবই ভালো লাগে। এই রাত্রিটা আমি কত সুন্দর উপভোগ করেছি সেদিন ট্রেনে যাতায়াতের সময়। ভোর 4:30 বাজে পদাতিক এক্সপ্রেস এসে পৌঁছালো বর্ধমান জংশনে। আর এখন প্রায় বগিটা প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ শিয়ালদহতে নামার মতন লোক কম। বর্ধমান জংশন থেকে শিয়ালদহ আরও 102 কিলোমিটার রাস্তা।
বর্ধমান জংশনে কিন্তু প্রচুর লোক এই ট্রেনটা থেকে নেমে পড়লো এবং ট্রেনটা কার্যত প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল, মানে শিয়ালদা যাওয়ার জন্য লোক সংখ্যা প্রায় অল্পই ছিল সেই দিন। তো যাই হোক, আপনারা দেখেন বর্ধমান স্টেশনটা। আমি আমার মোবাইলের ক্যামেরায় যতটুকুই রেকর্ড করতে পারলাম ততটুকুই আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর লাগছে স্টেশনটা। এই স্টেশনটা আমি এখন ছেড়ে যাচ্ছি। তো সকাল হয়ে গেল প্রায়, একটু কুয়াশা কুয়াশা পড়েছে। রেল লাইনগুলো প্রায় গ্রামের জমির ওপর দিয়েই যায়, চাষের জমিগুলোর পাশ দিয়েই বেশিরভাগ রেল লাইনের রাস্তা। ট্রেন চলছে ধীর গতিতে, খুবই সুন্দর লাগছে আমার। এখন আমি চলে আসলাম ডানকুনি রেলওয়ে ইয়ার্ডের দিকে। এখানে কিন্তু প্রায় অনেক কটা রেল লাইন আমি দেখতে পাচ্ছি। তো এই ভোরবেলার দিকে আমার কিন্তু দারুণ লাগছিল, একদম প্রায় ফাঁকা, একটাও রেল ছিল না, আর খুবই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। মানে নিজের চোখে দেখে একটা উপলব্ধি করাটা যে কতটা মজার ব্যাপার তা শুধুমাত্র নিজের চোখে উপলব্ধি করলেই আপনি বুঝতে পারবেন। দারুণ লাগছিল সেই সময়। গঙ্গা নদী দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে হুগলি। তো আমি এখন যাচ্ছি হুগলি নদীর ওপর দিয়ে বালি ব্রিজ দিয়ে। বালি ব্রিজটাও দেখতে খুব দারুণ। কোনো সময় দক্ষিণেশ্বরে আসলে দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজটা সুন্দর দেখা যায়, প্রচুর ট্রেন যাতায়াত করে এর ওপর দিয়ে। তো আমি এখন পৌঁছে যাচ্ছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের দিকে, এবং ট্রেন থেকেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটিকে খুব সুন্দর দেখা যায় এই ভোরবেলার দিকে। এখন ভোর প্রায় 5:30 পৌনে 6টার মতন বাজে। তো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন। তো ট্রেন থেকে যখন দেখবেন না ভোরবেলায়, মানে মনটা খুব সুন্দর শান্ত হয়ে যাবে। দেখুন, এই সেই দক্ষিণেশ্বর কালী মন্দির। নিউ আলিপুরদুয়ার থেকে পদাতিক এক্সপ্রেস 5:30টার সময় ছাড়ে বিকাল, আর নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছায় 6:02-এ। তো 6টার সময় আমি নিউ কোচবিহার স্টেশন থেকে উঠেছিলাম, এবং যার ভাড়া নিয়েছিল জেনারেলে 235 টাকা। সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি খুব ভালো গতিতেই আমাদেরকে শিয়ালদা পর্যন্ত পৌঁছে দেবে। ফাইনালি শিয়ালদা রেলওয়ে স্টেশনে এসে নামলাম। নিউ কোচবিহার থেকে শিয়ালদা আসতে মোটামুটি 12.5 ঘন্টা সময় লাগলো পদাতিক এক্সপ্রেসে। পদাতিক এক্সপ্রেস তার 700 কিলোমিটার গন্তব্যস্থল পূরণ করলো। শিয়ালদা স্টেশনে পদাতিক এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এখন আমি বাইরের দিকে যাচ্ছি, স্টেশনের বাইরে। সকাল 7টা বাজে এখন। চলে আসলাম দমদম জংশনে। আর কলকাতার লোকেদের সকালবেলা থেকেই কর্মব্যস্ততা প্রচুর। নর্থ বেঙ্গল থেকে আমরা যখন কলকাতা যাই, তো ওদের সকালবেলায় যতটা ভিড় আমরা দেখি স্টেশনে স্টেশনে বা শিয়ালদহ মার্কেটে, মানে কি বলবো, ওরা এতটাই কাজের ক্ষেত্রে খুবই ব্যস্ত হয়ে যায়। মানে সকালবেলায় বাস, তারপর লোকাল যে সমস্ত ট্রেনগুলি আছে সেগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে।